আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোকটি এবং ভদ্র মহিলাটি, আপনারা এদের ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। যখন মেয়েটি কথা বলে তখন মেয়েটির কথা শুনে আপনারা মেয়েটার পক্ষে ইমোশনাল হয়ে যাচ্ছেন, এবং ছেলেটা যখন কথা বলে তখন ছেলেটার কথা শুনে ইমোশনাল হয়ে যাচ্ছেন। যখন মেয়েটির যে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো শেয়ার করেছেন, এগুলো দেখে অনেকেই কিন্তু এখন অনেকটা ইমোশনাল হয়ে অনেক কথা বলতেছেন। যদিও তার স্বামী এটা স্বীকার করেছে যে কেন তিনি এই কাজটা করেছেন। দর্শক, যদি একটু বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে আপনারা জানতে পারবেন যে এই যে স্বামীটি যে ভালো কিংবা মেয়েটি যে ভালো, এরা দুজনের একজনও, যেটা দুজনের কথা শুনে বোঝা যায় যে একজনও কিন্তু সেই লেভেলে নাই যেটা তাদের থাকা দরকার ছিল। আপনারা বুঝতেই পেরেছেন। এই ছেলেটার কথা হচ্ছে তার বহু ছেলে মেয়ে আছে, তাহলে বিয়ে করেছে সে কয়টা? আপনারা কিন্তু সেটাও জেনেছেন। এই যে মেয়েটিরও কিন্তু একাধিক বিয়ে হয়েছে, তার সেই ঘরে সন্তানও আছে। এই মেয়েটার সাথে তার সম্পর্কটা হয় কিভাবে? তার স্বামীর সাথে সম্পর্কটা হয় বলতে, একই কোম্পানিতে তারা কাজ করেন। ওই কাজ করার ক্ষেত্রে তারা কথা বলেন, একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে একটা সময় ছেলেটা জানালো যে এইভাবে তো কথা বললে এটা সমস্যা, তো চলো আমরা বিয়ে করে ফেলি। তো এইভাবে ছেলেটাকে আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ, বিয়ে হবে বা করবে, এরকম একটা ডিসিশন নিয়েছে। নেওয়ার পরে কিন্তু একটা পর্যায়ে তারা সেটা আবার চেঞ্জ করে ফেলে। সাবেক মেয়েটির স্বামী যে, সে আবার বলছে যে তার সাথে সংসার করবে, সেখানে আবার এর সাথে আবার আপনার মনে করেন সংসারটা আর হবে না বা সংসার করবে না এমন। তারপর তিনি কি করলেন, সেখান থেকে সরে আসলেন। কিছুদিন পর আবার দেখা যাচ্ছে মেয়েটা আবার তাকে নক দিলেন, নক দিয়ে তার সাথে যোগাযোগ করলেন। তখন এই ছেলেটাকে আবার তাকে সেই কথাগুলো বলে যে তোমাকে আমার প্রয়োজন, আমি তোমাকে বিয়ে করব, এই সেই বিভিন্ন নানাবিনা কথা বলে তারপর একটা পর্যায়ে তারা বিয়ে করেন। এখন দর্শক, আপনাদের কাছে কিছু নোট করে দিতে চাই। যখন তার অফিসে চাকরি করে মেয়েটি, তখন তিনি ওনার সাথে কথা বলেন, কিন্তু সেটা তখন পরকীয়া ছিল না। পরকীয়া ছিল কোনটা? যখন তাকে বিয়ে করার পরে তার সাবেক স্বামীর সাথে যখন এই মেয়েটি কথা বলে, তখন সেটা তিনি পরকীয়া হিসেবে নিয়েছেন, এবং সেটা তিনি হাতে নাতে ধরেছেন। আর হাতে নাতে ধরার পরে তার উপর এইভাবে একটা নির্যাতন করা হয়, যেখানে আপনারা দেখেছেন তার ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে। তাহলে সে যখন কথা বলছে সেটা পরকীয়া না। বিয়ে করার পরে যখন অন্য তার সাবেক স্বামী যখন তার সাথে যোগাযোগ করতেছে বা কথা বলতেছে, সেটা তখন তার কাছে পরকীয়া হয়েছে। যাক দর্শক, আপনারা এটা মতামত জানাবেন। তবে ছেলেটির মুখ থেকে যতটুকু শোনা গেল, ওই যে বললাম, মেয়ের কথা শুনলে মেয়ের প্রতি ইমোশনাল, ছেলের কথা শুনলে ছেলের প্রতি ইমোশনাল। এরা দুজনের একজনও সঠিক না। কারণ ছেলেটা একাধিক বিয়ে করেছে, তাও সেখানে অনেকগুলো ছেলে মেয়ে আছে, সে কিন্তু ভিডিওতে প্রকাশ করেছে। মেয়েটাও একাধিক বিয়ে করেছে, তার সেখানেও সন্তান আছে। এই মেয়েটি কিন্তু সবই জানতো, ছেলেটির বউ একাধিক যে আছে, তার যে ছেলে মেয়ে আছে সেটাও কিন্তু সে জানতো। জানার পরেও কিন্তু তাকে বিয়ে করেছেন। আর এই ছেলের কথা হচ্ছে যে সে তার আগের যে স্বামীর সাথে ছিলেন, তাদের সাথে একাধিক বিয়ে হওয়ার পরে তাদের কাছ থেকে মোহর নিয়ে বাস এখন আবার তার জীবন আসছে। কিন্তু এখন সে তার উপরে যে অন্যায় অত্যাচারটা করতেছিল, এটা হচ্ছে ওই যে সে পরকীয়া করেছে, পরকীয়াটা তার হাতে নাতে ধরার কারণে তিনি তার উপরে এভাবে অত্যাচারগুলো করেছেন।